আসসালামু আলাইকুম। জানবিডি টিম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ৩০ দিন পরে আদৌ কি ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই সবাইকে অনেক বড় একটা চমক দিয়ে আগামী ২৪শে আগস্ট থেকে পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এখন রুটিন দিয়ে দিচ্ছে, কিছুই করার নাই। জাস্ট এখন পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। নিট হিসাব করলে দেখা যাচ্ছে ৩০ থেকে ৩৫ দিনের মতো একটা সময় তোমাদের হাতে আছে। তো এই সময়টা পরে ফার্স্ট ক্লাস পাওয়া কি সম্ভব? বিস্তারিত আলোচনা করব। একই সাথে আজকের ভিডিওতে আলোচনায় থাকবে যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার কোন প্রশ্নগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়া উচিত, যেখান থেকে তুমি ভালো একটা সংখ্যক প্রশ্ন কমন পাবে। শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথে থাকো। সেই সাথে তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তীতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড হওয়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। একই সাথে রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দেবা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আলোচনা করি যে ৩০ দিন পরে আদৌ ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব কিনা। একটু মনোযোগ দিবা, তাহলে খুব সহজে আমরা যে বিষয়গুলো তোমাকে বোঝাতে চাচ্ছি তা বোঝাতে পারবো। দেখো, অনার্স ফার্স্ট ইয়ারে কয়টি সাবজেক্টের পরীক্ষায় তোমাকে বসতে হবে এটা একটু জেনে নিই। তোমরা সবাই জানো, তারপর একটু বলে দিই। সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর হিসাব যদি বাদ দিই, তাহলে অন অ্যাভারেজ মোটামুটি ৬টি সাবজেক্টের পরীক্ষায় তোমাকে বসতে হবে। ওকে, কয়টি বলো তো? ৬টি। এখন এই ৬টি সাবজেক্টের মধ্যে তোমাকে কিন্তু ৬টি সাবজেক্টেই A+ পাওয়ার প্রয়োজন নাই ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। আমরা সিজিপিএ ক্যালকুলেশনটা খুব সংক্ষেপে একটু বুঝবো। আমরা প্রথমে জানার চেষ্টা করব যে এই ৬টি যে সাবজেক্টের কথা বলছি, এই ৬টা সাবজেক্টের মধ্যে তোমাকে কয়টি সাবজেক্টে A+, কয়টি সাবজেক্টে A গ্রেড, কয়টি সাবজেক্টে B গ্রেড এবং কয়টি সাবজেক্টে C গ্রেড, এইভাবে গ্রেড বিন্যাস অনুযায়ী তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তোমার পয়েন্ট দরকার হচ্ছে 3 পয়েন্ট। তোমাদের পরীক্ষাটা হয় কত বলো তো? আউট অফ 4-এর মধ্যে। আউট অফ 4-এর মধ্যে তুমি একটা স্টুডেন্ট যদি 3.00 পায়, তাহলে ওই স্টুডেন্টটাকে ফার্স্ট ক্লাস হিসেবে আমরা কাউন্ট করি। ওকে, লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্টের এক্সপেকটেশন হওয়া উচিত বা রেজাল্ট করা উচিত মিনিমাম 3.25। এই রেজাল্টটা হলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। ওকে, তো এই রেজাল্টটা সবার চেষ্টা করা উচিত। কিন্তু যেহেতু অনেকেই সবেমাত্র পড়া শুরু করছে বা আগে থেকে ওইভাবে পরীক্ষার জন্য তেমন একটা প্রস্তুতি নেয়নি, সো আমি টার্গেট করতেছি এই 3 পয়েন্টটাকে আমরা সেকেন্ড ইয়ারে ভালো করে পড়বো। ওকে, সেকেন্ড ইয়ারের শুরু থেকে ভালো করে পড়বো, যাতে আমরা 3.50 রেজাল্ট করতে পারি। কত? 3.50 রেজাল্ট করতে পারি। তো ফার্স্ট ইয়ারে আমরা 3 পয়েন্টটাকে টার্গেট করি। দেখো, এই 3 পয়েন্ট রেজাল্ট করার জন্য তুমি যদি একটা সাবজেক্টও A+ না পাও, কোনো সমস্যা নাই। তুমি যদি একটা সাবজেক্টও A গ্রেড না পাও, কোনো সমস্যা নাই। তুমি যদি মোটামুটি 6টা সাবজেক্টেই B গ্রেড পাও, তাহলে কিন্তু তোমার 3 পয়েন্ট চলে আসবে। আমার কথা কি তুমি বুঝতে পারলে? দেখো কত সহজ। 100 মার্কের মধ্যে এই B গ্রেড পাওয়ার জন্য মোটামুটি তোমাকে 60 মার্ক অ্যাচিভ করতে হবে। অথবা 65, ধরে নাও 65 মার্ক তোমাকে গেইন করলে তুমি অন অ্যাভারেজ কি তুমি ফার্স্ট ক্লাস পাবা। তো আমি ধরে নিলাম সবগুলো সাবজেক্টে তুমি B গ্রেডও পেলে না। কিছু সাবজেক্ট অনেক কিন্তু সহজ আছে, যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে, যেটাতে অনেকেই A গ্রেড অথবা A+ পাওয়াটা অনেক বেশি সহজ, একটু পড়াশোনা করলেই হয়। হ্যাঁ, তো সেজন্য তোমাকে সবগুলো সাবজেক্টে B গ্রেডও পাওয়ার প্রয়োজন নাই। তুমি দু একটা সাবজেক্টে A গ্রেড পেলে, যেগুলো সহজ সাবজেক্ট, দু একটা সাবজেক্টে A- পেলে, আবার কিছু সাবজেক্টে দেখা গেলো তুমি খারাপ করলে C গ্রেড পেলে, তাহলেও কিন্তু অন অ্যাভারেজ তোমার একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট আসার যথেষ্ট মানে সহজ একটা সম্ভাবনা রয়েছে। ওকে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পারবা। তাহলে 6টা সাবজেক্টের মধ্যে তোমাকে কয়টাতে A+ পাইতে হচ্ছে? একটাতেও না। ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য অন অ্যাভারেজ তুমি যদি B গ্রেড উঠাইতে পারো, দু একটা সাবজেক্টে যদি A- গ্রেড উঠাতে পারো, দ্যাটস এনাফ। তাহলে খুব সংক্ষেপে যদি আমি এক কথায় বলি, অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়া একদমই একটা সহজ বিষয়। এখন এই যে B গ্রেড উঠানোর জন্য যে পরিমাণ আমাদের লিখতে হবে, যে পরিমাণ প্রশ্ন কমন পেতে হবে, সেইটা আমরা কি করে পাবো? আসি, সেটা পাওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে। মোটামুটি তোমার 70%, 60% প্রশ্ন কমন হইলেও দেখা যাবে তোমার ফার্স্ট ক্লাস রেজাল্টের মতো মার্কস তুমি পেয়ে যাচ্ছ।
ঠিক আছে? তো এই 60% মার্ক অ্যাচিভ করার জন্য প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম তোমাকে দেখা যাচ্ছে 10 থেকে 15টি করে প্রশ্ন পড়তে হবে। এটা কিন্তু মানে মোট প্রশ্ন না, মানে পার্ট এ, মানে ক বিভাগে তো তুমি পড়বাই, ক বিভাগের কথা আমরা ধরতেছি না। খ, আচ্ছা আমার কলমের একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। খ এবং গ আমি দ্রুত লিখতে পারতেছি না, দেখতেছো কলম আটকায় যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো খ বিভাগে আমরা মোটামুটি কয়টা পড়বো? 15 থেকে 20টা পড়বো। আর গ বিভাগে মোটামুটি কয়টা পড়বো? 15 থেকে 20টা। তো এই খ এবং গ বিভাগ থেকে মোটামুটি 15 থেকে 20টা করে যদি হিসাব করে, আমি 15টা করেই ধরলাম, 15টাকে পড়লেই এনাফ। তাহলে 15 30টা। তো এই 30টা প্রশ্ন যদি পড়তে পারো তাহলে তুমি 60 থেকে 70% প্রশ্ন কমন পাবা, একেবারে নিশ্চিত থাকতে পারো। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন মানে বিষয় আছে। তুমি হজবর হলো 15 থেকে 20টা করে মোট 40টা প্রশ্ন পড়লে কিন্তু হবে না। তোমাকে বাছাই করতে হবে যে কোন 40টা প্রশ্ন এবারের পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলা একেবারে 100% কমন উপযোগী, এটা তোমাকে জানতে হবে। সেই রকম একটা সাজেশন তোমাকে বাছাই করে নিতে হবে। তাহলে তুমি মোট কয়টা প্রশ্ন পড়বা বলো তো? 40টা। এই 40টা প্রশ্ন 30 দিনে কি পড়া কি সম্ভব নয়? একটা করে সাবজেক্টের জন্য ভালো করে মনোযোগ দেবে, এটা কিন্তু কঠিন কিছু না। দিনে তুমি যদি 10টা করে প্রশ্ন পড়ো তাহলে 30 দিনে মোট প্রশ্ন পড়া সম্ভব হচ্ছে কত বলো তো? 300। একটা স্টুডেন্ট 300 যদি প্রশ্ন পড়ে সে ফার্স্ট ক্লাস অনায়াসে পাবে। কিভাবে দেখো, তোমার 6টা সাবজেক্ট আছে, তাহলে 6টা 40টা করে আমি হিসাব করলাম না, প্রতি সাবজেক্টে তুমি 40টা করে পড়বা, তাহলে 4 6 24, কত হচ্ছে? 200। আচ্ছা আমি মজা পাচ্ছি না ক্লাসটা করায়, কলম লিখতেছে না। 240। ওকে, তাহলে 240 আর আমাদের মানে 40 দিনে কতগুলো হচ্ছে বলো তো? 30 দিনে কতগুলো প্রশ্ন পড়ে ফেলতে পারতেছি? দিনে যদি 10টা করে প্রশ্ন পড়ি তাহলে 300 কোশ্চেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা মজার বিষয়, এবারের রুটিনে দেখো যথেষ্ট কিন্তু মাঝখানে তোমার স্পেস রয়েছে, মাঝখানে ছুটি রয়েছে। এই প্রশ্নগুলো পড়ার জন্য তুমি কিন্তু যথেষ্ট সময় পাবে। বিশেষ করে সায়েন্সের ডিপার্টমেন্ট যদি ধরি, এই যে দেখো 17 তারিখের পরে, সরি এখানে বেশ গ্যাপ আছে, একদম সামনে মাসের অক্টোবরে যে আবার পরীক্ষা, সরি নভেম্বরে আবার না, অক্টোবরে আবার পরীক্ষা। সো অনেক গ্যাপ দিয়ে কিন্তু রুটিনটা করা হয়েছে। সো এখানেও একটা কিন্তু সুন্দর সুযোগ সুবিধা তোমার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেখেছে। তার মানে কি আদৌ কি সম্ভব তাহলে? হ্যাঁ সম্ভব, তবে দু একটা ডিপার্টমেন্টের সম্ভব নয়। সেগুলো কোন ডিপার্টমেন্ট? সেগুলো হচ্ছে তোমার ম্যাথের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞানের কথা ধরি যদি, আমি ফাইন্যান্সের কথা যদি ধরি, তারপর হচ্ছে গণিত, ফিজিক্স, এই ডিপার্টমেন্টগুলোতে আসলে সম্ভব হবে না, একটু কঠিন হবে। তবে তুমি হিসাব করে দেখো, তুমি দু একটা সাবজেক্ট ফেল করো, মনে করো তুমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তুমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কিছুই বোঝো না, ফাইন্যান্স তুমি কিছুই বোঝো না, এই দুইটা সাবজেক্ট বাদ দিলাম, তাহলে বাকি থাকে কয়টা সাবজেক্ট? এই 4টা সাবজেক্টে তুমি খুব ভালো করে পড়ো। আচ্ছা, এই 4টা সাবজেক্টে খুব ভালো করে পড়ো, এই 4টা সাবজেক্টে তুমি A+ নিয়ে আসার চেষ্টা করো। মানে শোনো, তুমি যেটা টার্গেট করবা সহজ সহজ সাবজেক্টে টার্গেট করো, তুমি কঠিন সাবজেক্টে টার্গেট করবে না। ঠিক আছে? কঠিন সাবজেক্টে তোমাকে এই মুহূর্তে ভালো করার প্রয়োজন হয়, তুমি সহজ সাবজেক্টকে টার্গেট করো, সহজ সাবজেক্টগুলোতে ভালো করার চেষ্টা করো। যদি ইমপ্রুভও চলে আসে, মনে করো যে তোমার মোটামুটি একটা সাবজেক্টে ফেল চলে আসছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ফেল আসলেও কিন্তু কোনো বিষয় না। কারণ কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মজা কি জানো তো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের মজাটাই হচ্ছে তুমি সেকেন্ড ইয়ারে উঠে আবার পরীক্ষা দিতে পারবে, তুমি দেখা গেল থার্ড ইয়ারে উঠে আবার পরীক্ষা দিতে পারবে, অনেক মজা আছে। আমার কথা বুঝতে পারলে? অনেক এই এই জায়গাটায় মজা আছে। তোমার এফ গ্রেড আসলেও ভয় পাওয়ার কিছু নাই, বাট অন অ্যাভারেজ তুমি 4টা সাবজেক্টে যেন এ গ্রেড আসে এইভাবে পড়াশোনা করো, তাইলে দেখবা যে তোমার অনেক ভালো রেজাল্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভালো তুমি করতে পারবা। এখানে আরেকটা বিষয় তোমাদের একটু উল্লেখ করে দেই, সেটা হচ্ছে ক বিভাগের জন্য তাহলে কি পড়বা। ক বিভাগে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, ক বিভাগে 10-এর মধ্যে 10 তোমাকে পাইতে হবে, এরকম একটা টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। তো 10-এর মধ্যে 10 পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, 2014 থেকে মোটামুটি 2022 পর্যন্ত, 14 থেকে 22 সম্পূর্ণ বুটগুলোর ক বিভাগটা পড়ে ফেলতে হবে। তাহলে দেখা গেছে ক বিভাগে তুমি 10-এর মধ্যে 10 পাইতেছ। আর কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে তুমি 10-এর মধ্যে 10 পাবা, 10-এর মধ্যে 8 পাবা, এই রিলেটেড কিন্তু অসংখ্য ভিডিও ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ইন ফিউচার আমরা এই টপিকগুলোর উপরে ভিডিও দিব। তাহলে আজকের আলোচনার দীর্ঘায়িত না করি, খুব সংক্ষেপে যদি আমি বলি যে 30 দিন পরেও ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব। এখন কথা হচ্ছে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কোন প্রশ্নগুলো পড়বা, কোন প্রশ্নগুলো পড়লে তোমার ফার্স্ট ক্লাস হবে এই 30 দিনে। শিক্ষার্থী বন্ধুরা, ওই যে বললাম, তোমাকে জানতে হবে যে কোন প্রশ্নগুলো তুমি বাদ দিবা এবং কোন প্রশ্নগুলো তুমি পড়বা। ঠিক আছে? কোন প্রশ্নগুলো তুমি কি করবা, বাদ দিবা, আর কোন প্রশ্নগুলো তুমি পড়বা, এই বিষয়টা তোমাকে ক্লিয়ার একদম একটা কনসেপ্ট থাকতে হবে।
কারণ তোমার কাছে সময় কম, তোমার কাছে একদম নিট অ্যান্ড ক্লিন 30টা দিন সময় আছে। 30 দিনের মধ্যে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাহলে 300 প্রশ্ন মানে 240 কিংবা 250 এরকম প্রশ্ন তোমার সবগুলো সাবজেক্ট মিলায় পড়ার একটা টার্গেট রাখতে হবে। এজন্য বাজারে অনেক সাজেশন রয়েছে, ব্যতিক্রম রয়েছে, দিগদর্শন রয়েছে, সবগুলোই ভালো বই, এটা না কোনো কনফিউশন নাই। কিন্তু বিষয় হচ্ছে এই সাজেশনগুলোতে অনেক বেশি প্রশ্ন, এত প্রশ্ন পড়ার সময় তোমার হাতে নাই। এজন্য তোমাকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে। তোমার কলেজের বিভিন্ন স্যার, অনেক কলেজের নাম করা স্যার দেখা যায় যে প্রতি বছর সাজেশন দেয়, তাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন হয়, এটা অভিজ্ঞতার ফল। একটু রিস্ক নেই সাজেশনগুলো, মানে শর্ট সাজেশন মানেই হচ্ছে রিস্ক। হ্যাঁ, 15-20টা করে প্রশ্ন দেওয়া হয়। তো যাই হোক, আমি কার সাজেশন রিকমেন্ড করবো, কার সাজেশন থেকে কমন হবে এটা বলা একটু কঠিন, তবে আমরা আমাদের সাজেশনটা তোমাদের রিকমেন্ড করতে পারি। ওকে, আমাদের যে গোছানো শর্ট সাজেশন রয়েছে সেখানে কিন্তু 15 থেকে 20টা করে প্রশ্ন দেওয়া রয়েছে, মোটামুটি 15 থেকে 20টা করে প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ এই এক মাসেও ফার্স্ট ক্লাসের একটা প্রস্তুতি হয়ে যাবে। তো এই সাজেশনগুলো কিভাবে পাবে? আমাদের এক্সাম বেসে ভর্তি চলছে, 20 জুলাই থেকে কোর্সটা শুরু হবে। তোমরা যদি 20 জুলাইয়ের পরে কেউ যদি ভিডিওটা দেখো, তারপর হয়তো এক্সাম বেসে আমরা ভর্তির একটু সুযোগ দিতে পারি, অথবা শুধু সাজেশনগুলো তোমরা নিতে পারো। ওকে, দেখো এই ব্যাচটাতে ভর্তি হলে কী কী সুযোগ সুবিধা পাবা। এই 100% কমন উপযোগী সাজেশনগুলো পিডিএফ ফাইল, এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম সাজানো গোছানো সাজেশনগুলো কিন্তু আমাদের রেডি আছে। এই যে দেখতে পাইছো, দর্শন ডিপার্টমেন্টের, তারপর হচ্ছে আমি যদি বলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, ওকে সবগুলো সাবজেক্টের, এই যে বাংলা ডিপার্টমেন্টের, ওকে সবগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের রেডি আছে। তোমরা চাইলে এই সাজেশনগুলো নিতে পারো, এই কোর্সটার মাধ্যমে সেগুলো পাবে। তারপরে কি, পড়াশোনার মধ্যে রাখার জন্য রুটিন মাফিক একদিন পরপর অথবা 2 দিন পরপর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা। 2 দিনে কি পড়লা, পরের দিন পরীক্ষা, 2 দিনে কি পড়লা, পরের দিন পরীক্ষা। এইভাবে একটা স্টুডেন্টকে কনসিস্টেন্সি ধরে রেখে আমরা পড়াশোনার মধ্যে রাখার জন্য পরীক্ষা নিব। আর এই পরীক্ষায় টানা 4 ঘন্টা তোমাকে লিখতে হয়, টাইম ম্যানেজমেন্ট করা, হাতের লেখা সুন্দর করা। এই এক মাসটা এই যে পরীক্ষা দেওয়া নেওয়ার মাধ্যমে তুমি কিন্তু একদম নিজেকে কমপ্লিটলি পরীক্ষার জন্য প্রিপারেট করে তুলতে পারবা। সেই সাথে স্টাডি প্ল্যান মানে রুটিন মাফিক যাতে তুমি পড়াশোনা করতে পারো। হোয়াটসঅ্যাপ প্রাইভেট কমিউনিটির মাধ্যমে সার্বক্ষণিক আমাদের সাপোর্ট পাচ্ছ। তোমার কিছু জানার প্রয়োজন হলে, কিছু বোঝার প্রয়োজন হলে আমাদেরকে সরাসরি তুমি প্রশ্ন করতে পারছো। সেই সাথে নির্দেশনা মতো পড়াশোনা করলে পাস এবং ভালো রেজাল্ট করার নিশ্চয়তা আমরা দিব। আমরা যে সাজেশনগুলো দিব, আমরা যে প্রশ্নগুলো মানে পড়তে বলবো, সেগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ পাস নিয়ে ভালো রেজাল্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এটা কোর্স ফি কত? এটার কোর্স ফি তোমরা যাতে সকলেই আমাদের সাথে যুক্ত হতে পারো, এই জন্য এমন একটা কোর্স ফি নির্ধারণ আমরা করেছি যাতে কারোর জন্য কঠিন না হয়ে যায়। মাত্র 750 টাকা, এটা এক মাসের ফি বলা যায়, তোমাদের পকেট খরচ 15 দিনের। এটাতে যুক্ত হয়ে যাও। অনেকে মনে করতে পারো যে না অনলাইনে কেমন হবে না হবে জানি না, আমি জাস্ট বলবো মনে করে যে এই 750 টাকা তুমি ওয়েস্ট করলা, নষ্ট করলা, এটা মনে করে হলো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, আমাদের সাজেশনগুলো নিয়ে পড়া স্টার্ট করো। আশা করছি পরীক্ষার হলে তোমরা প্রমাণ পাবা। ওকে, তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করি তোমরা সবাই এবার অনেক ভালো রেজাল্ট করবে, এবং ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করা অত্যন্ত জরুরি। ফার্স্ট ইয়ারে যদি 2-1টা সাবজেক্টে ফেল আসে বা সিজিপিএ যদি কম চলে আসে, তাহলে কিন্তু বাকি প্রত্যেকটা ইয়ারে এটার বোঝা তোমাকে বয়ে নিয়ে যেতে হবে। তুমি কিন্তু অনেক চাপে পড়বা। আর পড়াশোনা এখন অনেক কঠিন হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে, অনেক নতুন নতুন নিয়ম আসতেছে, সেকেন্ড ইয়ারে তোমাদের নতুন সিলেবাস আসবে, আইসিটি রিলেটেড সাবজেক্ট আসবে, সো রেজাল্ট ভালো করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার আরও বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।